দুইটা অংশ। একটা অংশ হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে তুমি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করো, আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। আর তুমি যদি আল্লাহকে না দেখো, মনে করো যে আল্লাহ তোমাকে দেখছে। আপনি শুনে অবাক হবেন, এই পুলিশ বাহিনীর যিনি আবিষ্কারক তার নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক আযম প্রথম পৃথিবীতে পুলিশ এর এই বাহিনীর যিনি এই কনসেপ্ট জাতির সামনে এনেছেন। সেনা ব্যারাক বিশ্বে প্রথম দিয়েছেন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। অথচ ওনাকে গার্ড দেওয়ার জন্য একজন বডিগার্ড দরকার পড়ে নাই। মিশরের গভর্নর এসে জিজ্ঞেস করছে, মুসলমানদের অর্ধ জাহানের খলিফার রাজপ্রসাদটা কোনটা, ওনার কামরাটা কোনটা, ওনার চেয়ারটা কোনটা? তখন মুসলমানরা বলছেন, আমাদের খলিফার তো কোনো রাজপ্রসাদ নাই, কোনো চেয়ার নাই, স্পেশাল ফোর্স নাই, বডি গার্ড নাই। বলে কোথায় থাকে উনি? ওই যে খেজুর গাছের নিচে বালির উপর যিনি শুয়ে আছেন উনি হলেন অর্ধজাহানের শাসক। তো ফারুক আজমকে জিজ্ঞেস করা হলো, আপনার ভয় লাগে না? আপনি সাথে দুই একটা বডি গার্ড অন্তত রাখতেন। তো ফারুক আজম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, বলবেন না সুবহানাল্লাহ, যে ব্যক্তি যে জাত আল্লাহকে ভয় পায় গোটা দুনিয়া তাকে ভয় পায়। আমার পুলিশ ভাইয়েরা, সেনাবাহিনীর ভাইয়েরা, র্যাবের ভাইয়েরা যারা আছেন, ইনারা হাজার চেষ্টা করলেও আমাদেরকে সোজা করতে পারবে না যতক্ষণ আমাদের ভিতরে আল্লাহর ভয় আসবে না। ঠিক কিনা জোরে কথা বলবেন? আমরা যখন আল্লাহকে ভয় পাবো তখনই আমরা আসল শুদ্ধ নিজের অন্তরকে করতে পারবো। আর আমি, আমার ভাই আমার সাথে হয়তো একমত হবেন, এই যে কোরআনের মাহফিলগুলো, তাফসীরের মাহফিলগুলো, নবীজির আগমন উপলক্ষে মিলাদুন নবীর মাহফিলগুলো, এই মাহফিলগুলো কিন্তু আমাদের প্রশাসনের ভাইদের জন্য বিশাল সাপোর্ট। একটা মাহফিলে যদি 5টা ছেলে মাদক ছেড়ে দেয়, একটা মাহফিলে যদি 10টা ছেলে মা বাবার কদমে চলে যায়, একটা মাহফিলে যদি 20টা ছেলে মসজিদমুখী হয়ে যায়, তাহলে ওই 20টা যুবকের পিছে আমার ভাইদের এক্সট্রা সময় আর দিতে হবে না। ঠিক কিনা কথা বলে? আমার ভাইকে অনুরোধ করবো, রাঙ্গুনিয়ায় যত মাহফিল হবে, ইনফরমেটিভ ওলামায়ে কেরাম যদি কথা বলার জন্য দাওয়াত প্রাপ্ত হয়, ওইসব প্রোগ্রামে যেন আমার ভাই সর্বোচ্চ সহযোগিতা করে এবং উনি উপস্থিত থাকে। আলেম ওলামারা ওনাদের সাথে আছে, ওনারা আলেম ওলামাদের সাথে থাকবে। ইনশাআল্লাহ রিজিকের মালিক আল্লাহ। ঠিক কিনা কথা বলেন? বাস আল্লাহ পাক ওনাদের ইজ্জতকে বুলন্দ করুক। পুলিশ আমাদের বন্ধু। নিজে কয়েকদিন আগে কিছুদিন পুলিশ ছিল না, আমরা সবাই আফসোস করেছি। ঠিকভাবে যেখানে যাচ্ছি সব জায়গায় পুলিশ ভাইয়েরা আমাদেরকে রাতের পর রাত, গভীর রাতে, আমরা তো সারা বাংলাদেশে রাতে 2টা 3টা 4টা রোডে আমাদের আল্লাহ রসুলের পরে জমিনে যারা আমাদেরকে ওসিলা হয়ে খেদমত করে পুলিশের ভাইয়েরা, আল্লাহ আল্লাহ তাআলা ওনাদেরকে হায়াতে, রিজিকে, ইজ্জতে বরকত দান করুন। আমিন। বলেন আমিন। রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে ওই গো সারা, ধন্য করো দিদারে আমি কেঁদে কেঁদে ওই গো সারা, সুবহানাল্লাহ, ধন্য করো তুমি সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমার
কিনারে দেখে রওজা পাকের কিনারে আজ রওজায় শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়ায়। ঠিক কিনা বলেন না? আজ রওজায় শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়ায়। মোদের অশ্রু ভেজা এ সালাম নবী পাঠিয়ে দিলাম শিয়রে দেখে রাসূল রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে ওই গোশত ধন্য করো দিদারে। নাই কম না বেশি? আগের চেয়ে আরো বেশি না কম? যত বেশি বোরকা আপনার বোন, আপনার মা, আপনার বিবি, আমার বোন, আমার মা, আমার বিবি পড়বে, তত বেশি প্রজন্ম আদবওয়ালা হবে, পেট থেকে আল্লাহর ওলি বের হবে। ঠিক কিনা কথা? হুঁশিয়ার করে দিলাম, খবরদার আরেকবার নারীদের পর্দা, বোরকা, নেকাব নিয়ে আধুনিকতার নামে বেহায়াপনাকে যদি উস্কে দেন, তাহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম রাজপথে নামতে বাধ্য থাকবে। ঠিক কিনা কথা ধরে বলেন? তাহলে যখন বেহায়া হবে কি আসবে? আল্লাহর গজব। বলুন কি আসবে? আমারই প্লিজ কনসেন্ট্রেট, কি লেগে থেকে দেন। দুই, কোন কম যখন, প্লিজ দোকানদার ভাইরা আমার উপর খেপে যাবেন না, আমি আল্লাহর পক্ষ থেকে বলতে বাধ্য, কোন কম যখন ওজনে কম দেবে, কথা বলতেছেন আপনারা? কথা বলতেছেন? কিছু মনে করিয়েন না, বর্তমান সময়ে আমরা আমাদের ব্রেইনে সেট হয়ে গেছে কম দিই। আমরা বাজারে যাওয়ার সময় কম দিবে নিশ্চিত জেনেই বাজার করতেছি। অর্থাৎ ওজনে কম দেওয়াটা এত ইউজ টু হয়ে গেছে, গোশতের দোকানে গেলে তো কোনো সন্দেহই নাই। কথা কোনো ঠিক কিনা বলে না? কিছু বড় বড় মাছ ব্যবসায়ীকে দেখবেন লুঙ্গি আজীবন ছিঁড়া, জীবনে একটা ভালো লুঙ্গি এখনো করতে পারে না, এত ব্যবসা করতেছে। কারণ ওই সংসারে কোনো পরিবর্তন, জীবনযাত্রায় কোনো পরিবর্তন, আগের জায়গায় একই ওই ফেটিটার উপরে আছে লুঙ্গি ছিঁড়া। কথা কথা ঠিক কিনা বলেন না? হালাল ব্যবসার কি বরকত! আপনি শুধু অবাক হবেন, হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাপড়ের ব্যবসা করতেন। একবার একটা কাপড়ের থানের মাঝখানে একটু ছিঁড়া ছিল সামান্য। উনি ওনার কর্মচারীকে বলে গেছেন, এই থান বিক্রি করার সময় কাস্টমারকে দেখায়া তারপর বিক্রি করি। উনি এসে দেখেন থান পুরো বিক্রি হয়ে গেছে। জিজ্ঞেস করছেন, কাস্টমারকে দেখাইছো? বলে, হুজুর আমি তো ভুলে গেছি, কাস্টমার বিশ্বাস করে আপনার দোকান থেকে কেউ তো চেক করে না নিয়ে যান। নিয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই দিনের 30,000 দিরহাম আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। 30,000 দিরহাম বিক্রি হয়েছে সারাদিন, সব আল্লাহর রাস্তায় দান করে দিছে। একটা পয়সা যেন পেটে না ঢুকে, যদি ঢুকে যায় ওনার ওই জেহেন থেকে আর এত বড় বড় মাসলা বের হতো না। যিনি 500 আয়াত থেকে 70,000 মাসালা বের করেছেন উনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। দোয়া বহুত সুন্দর না, বেশি ফেট ভালো লাগে বলতে হয়তো দেখুন না।
মুফতি আল্লামা আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি দোয়ার যে আদব, দোয়ার কি দোয়ার কিছু আদব শিখিয়েছেন তাফসীরে নঈমীতে। দোয়া করবেন এভাবে, দেখেন দুই হাতের তালু থাকবে আসমানের দিকে, সবাই দেখেন এভাবে, কাঁধ বরাবর হাত থাকবে, এই দুই হাতের মাঝখানে ফাঁক থাকবে। আমরা দোয়া করি কিরকম? আরেকটা তুলে একটা মোবাইল কথা, আরেকটা তুলে আরেকটা দিকে চুলকানি, দোয়া কাজ হবে এভাবে দোয়া। দুই, যিনি দোয়া করবেন মাস্ট বি ওনার রিজিক হালাল হতেই হবে। উনি লিখছেন দোয়া আসমান কি কুঞ্জি হ্যায়, দোয়া হচ্ছে আসমানের গেটের চাবি। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। দোয়া করার সাথে সাথে এটা একটা চাবি হয়ে যাবে, চাবিটা গিয়ে আসমানের গেট খুলবে, আসমান একটার পর একটা ফাঁক হবে চাবিটা দিয়ে। কিন্তু ভাই বলেন তো, চাবি আছে কারো পকেটে? হ্যাঁ, চাবি আছে না? এই যে চাবির এখানে দাঁত আছে না, দাঁত, দাঁত যদি ঠিক না থাকে তালা খুলবে? দাঁত একটা আছে মনে করেন, তিনটা লেভেল হয়ে গেছে, পারফেক্ট দাঁত থাকতে হবে না? বলে দোয়া হলো আসমানের চাবি, আর চাবির দাঁত হচ্ছে হালাল রিজিক। আপনি 1000 মোনাজাত করেন, 1000 চাবি আপনার কাছে আছে। আপনি একেবারে মোনাজাত সকাল সন্ধ্যা রাত দুপুর করতেই আছেন, করতেই আছেন, করতেই আছেন, চাবির অভাব নাই, দাঁত নাই। কথা কয় না, কথা কয় না। এখানে যদি 1000 চাবিও থাকে, দাঁত যদি ঠিক না থাকে, মোটর সাইকেল চলবে? চলবে না। সেজন্য বলছেন দোয়া হলো আসমানের চাবি, আর চাবির দাঁত হচ্ছে হালাল রিজিক। পেটের মধ্যে এক জররা ওজনে কম দেওয়ার টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, 2 নাম্বারি টাকা, মিথ্যার টাকা, বিভিন্ন টাকা যেগুলো আপনার মনে হয়েছে হারাম, এ ধরনের এক চুল যদি পেটে যায়, 24 ঘন্টা দোয়া করলেও ওই দোয়া আসমানে গিয়ে বাড়ি খেয়ে নিচের দিকে চলে আসবে, গেট খুলবে না। এই জন্য যেই কম ওজনে কম দেবে, আহারে আমি নিজেই শিকার। কদিন আগে মহিষের গোশত কিনছিলাম টাকা দেওয়ার সময়, এক জায়গায় বাসায় জায়গা দেখি এত বড় চর্বির একটা কপ্তা। আমি তো চিনি না, শখে কিনছি। কয় এগুলো ওই গুজরাট দিব না সিটাকের বাসায়, ছাপ দিয়ে আপনার দাঁতে এত আরাম লাগবে, এত মজা লাগবে। ওই আমি করে দেন দেন সাদা একেবারে সকসক। বাসায় আব্বা আম্মা কয় কি কিনছস? আমি কই গুজরাট দিয়ে কিনছিল। আরে তোরা তো ছবি ঢুকে দিচ্ছে। পরে আমার ওনাদের সাথে থাকে, খেতে যায়া ওনারে ওয়াশ করছে 10 মিনিট। কয় এই হুজুর সারা রাত ওয়াশ করে মানুষ যে হাদিয়া দিছে, আল্লাহ বুঝি এখান থেকে আপনার থেকে কিছু গোশত কিনছে, এখানে এত বড় ছবি ঢুকাই দিচ্ছেন, কিয়ামতের মাঠে কিন্তু খবর আছে। লগে লগে ওই লোকে ওই পরিমাণ টাকা ফেরত দিয়া সাদা জিনিসটা রাখি দিচ্ছে। কেন ভাই, কেন? আপনি হারামের ওজনে কম দিয়ে ধরেন প্রতিদিন যদি আপনি 1 কেজি চাউলের 200 গ্রাম করে কম দেন, সারাদিনে মিলে কয়শো গ্রাম বাঁচাবেন? ধরলেন আপনি সারাদিনে মিলে একেবারে 100 কেজি চাউল সেভ করলেন, মানুষকে ঠকাইয়া একটু সামান্য চর্বি ঢুকাই দিবে এখানে। করোনারি আর্টারি আছে না, হার্ট চলছে, হাজার হাজার চিকন চিকন রোগ আছে, এত চিকন চুলের মতো, ওখানের ভিতরে একটু চর্বি যদি ঢুকে ব্যথা একটু করবে, যাবেন হাসপাতালে, আপনাকে একটা এনজিওগ্রাম করাবে,
বলবে হার্টের ব্লক তো 99% হয়ে গেছে, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করবে, তো কি করব, তাড়াতাড়ি চেন্নাই যান। সাউল কোথায়? কথা কম না, ঠিক কিনা বলেন না? এইভাবে প্রত্যেকটা বিষয় যা যা আছে, কিছু মনে করিয়েন না। আমি দেখি হোটেলের নাম দিয়ে আমরা খাজা হোটেল, কথা কয় না, ঠিক কিনা বলেন? বাজেমালের দোকান খাজা ডিপার্টমেন্টাল স্টোর, গরিবে নেওয়া সার্ভিসিং, নামটা দিচ্ছেন খাজা, করতেছেন সব ভেজাল, ঠিক কিনা কথা বলেন? খাজা বাবার একটু চিন্তা কি আপনার আছে? হোটেলগুলোতে আপনি দেখবেন, তাই একটু আগে আমাদের হোটেলে খাওয়াইছেন, আমি ওনার কথা বলতেছি না, পোড়া তেল বছরকে বছর পোড়া তেল খাওয়াচ্ছেন, কি হবে? 10 টাকা লাভ বেশি হয়েছে আর কি, ইমানটা তো আর পরিপূর্ণ হইল না। কারণ নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ নিজে যা খায় অন্যকে তা খাওয়াবে না, ঠিক কি না কথা বলেন? নিজের জন্য যা ভালো মনে করে অন্যের জন্য তা ভালো মনে না করলে ঈমান কখনো পরিপূর্ণ হবে না। যেই কম ওজনে কম দিবে, আল্লাহ এর ওয়াজারহাটকে ওজনে কম দেওয়ার থেকে মুক্ত করুক। আরো জোরে বলেন না আমিন। ছটাক ওজনে কম দিলে ওই কওমের উপর দুর্ভিক্ষ আসবে। আমার নবী বলে গেছেন, আসবেই দুর্ভিক্ষ, আজ না হোক কাল। আপনি চিন্তাই করতে পারবেন না। ফেনীতে আমি ওনারা ওজনে কম দিয়েছে এটা বলতেছি না, তবে কিভাবে হয়েছে আমি চোখে দেখেছি। আমি 14 দিন কাজ করেছি নিজের সশরীরে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে। আমি বৃহস্পতিবার রাতে যেদিন মূল বন্যার পানি ঢুকেছে ফেনীতে, সেদিন আমি দেখেছি যে ফেনীর মানুষ বলছে আমার ঘরের আলমারিতে 1 লাখ টাকা আছে, কিন্তু সেই টাকা নেওয়ার সুযোগ নাই। ছাদের উপরে পানি, আলমারি কোত্থেকে খুলবেন? মহামারী, সরি দুর্ভিক্ষ কি? দুর্ভিক্ষ হচ্ছে টাকা থাকবে দোকানে আলু থাকবে না, টাকা থাকবে আপনার কাছে বান্ডিলে বান্ডিলে, দোকানে চাউল থাকবে না। ফেনীতে বিশাল বড় বড় পয়সাওয়ালা ভাইয়েরা ওনারা বলেছে চিটাগের মানুষ না থাকলে ফেনীর মানুষ না খেয়ে মরে যেত। আলহামদুলিল্লাহ, এটা অহংকার নয়, আমাদের কিছু হলে ওনারা আসবে, ঠিক কিনা বলেন? এটাই তো ইসলাম, এটাই তো মানবতা, ঠিক কিনা বলেন? এক সময় এক এক জায়গায় এক হয়ে যাব। যখন দুর্ভিক্ষ হবে, মহামারী হবে, জলোচ্ছ্বাস হবে, ভূমিকম্প হবে, অগ্নি আগুন ধরবে, তখন আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো কিছু ভেদাভেদ থাকবে না। মানুষ হিসেবে সবাই এক, ঠিক কিনা ধরে বলে? এরপর রাজনৈতিক ঐক্য করতে হলে মুসলমান হিসেবে এক, ঠিক কিনা বলেন? এরপরে আপনার ধর্মীয় ঐক্য, এরপরে আকীদার ঐক্য করতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা সবাই এক। এক এক সময় এক একটা ঐক্য। তো আমি দেখেছি রে ভাই, বড় বড় পয়সাওয়ালা ডুপ্লেক্স বাড়ির মালিক একটু চিরার মুড়ি, তিনি ওই কুমিল্লা বুড়িচংয়ের একটা ভাইয়ের ভিডিও দেখেছি, প্রতি বছর কয়েকটা গরু মানুষকে খাওয়ায়, এক প্যাকেট চিরার মুড়ি খেয়ে জীবন কাটিয়েছে, যাওয়ার সুযোগ নাই। 3 দিন আমি নিজে যেই দিকে বাদ ছেড়েছে ফেনীর ডুম্বুরি, কি বাদ ছিল একটা ডুম্বুরি নাকি, হ্যাঁ, ওই বাঁধের কাছাকাছি আমরা গিয়েছিলাম। সেখানে গিয়ে জিজ্ঞেস করেছি কি দেখেছেন, কয় আমরা রাত্রে ঘুমাইছি, আমরা নিশ্চিত ছিলাম না এখানে কোনো পানি জীবনে হয় নাই, কোনোদিন হবে না। আমরা দেখতেছি আমাদের বিছানা পানিতে ভাসতেছে, ঘুমের ভিতরে একটা ভয়ঙ্কর আওয়াজ আমরা শুনেছি। তো 3 দিন কোনো বুট ওই এলাকায় ঢুকতে পারে নাই, পানির প্রেসারে ওই স্পিড বুট ঢুকতে পারে নাই। একজন মানুষ 15,000 টাকা দিয়ে বুট ভাড়া করে 5,000 টাকার খাবার নিয়ে গেছে গ্রামে পরিবারের জন্য।
আল্লাহ চাইলে পারে কি পারে না? আপনি হয়তো মনে করতেছেন আমি তো রাঙ্গামাটির পাহাড়ের উপর থাকি, ওখানে পানি উঠবে না। আল্লাহ চাইলে হিমালয় পর্বতের আগায়ও পানি তুলতে পারে। ঠিক কিনা কথা বলে? সেজন্য শিক্ষা আমরা নিন না, শিক্ষা নিতে হবে। পানি মানুষকে যে এইভাবে বন্দী করে ফেলতে পারে মাসের পর মাস। কোথায় অফিস, দিনের পর দিন, কোথায় অফিস, কোথায় আদালত, কোথায় চাকরি, কোথায় স্কুল, কোথায় কলেজ, সব পানি আছে। এক ফোঁটা খাওয়ার পানি নাই, টিউবওয়েল সব পানির নিচে। আমি চোখে দেখে বলছি, ওজনে কম দেবেন না, আল্লাহ সহ্য করে না। যেই কম ওজনে কম দেবে ওই কমের উপরে দুর্ভিক্ষ আসবে। কি আসবে বলেন তো? বলেন না কি আসবে? অবশ্যই আল্লাহুম্মা যখন হবে তখন কি হবে? মহামারী হবে। কি হবে? ওজনে যখন কম দেয়া হবে কি আসবে? দুর্ভিক্ষ আসবে। তিন, যাকাত যে কম ঠিক মতো দেয় না, দেয় না আসলে নাই। আচ্ছা ঠিকভাবে যদি বাংলাদেশের সব যাকাত যাদের উপর খরচ, ওরা সবাই যদি ঠিক মতো যাকাত দিত, এই দেশে কোনো গরিব থাকতো? প্রশ্নই আসে না ভাই। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যারা কোটিপতি, ঠিক কিনা জোরে বলেন না? লক্ষ মানুষ আছে যারা কোটিপতি। এটা সোনার বাংলাদেশ, আসলে সোনার বাংলাদেশ। আপনি ফিশারি ঘাটে গিয়ে দেখেন চট্টগ্রাম, আমি শুনে অবাক, কয় ডেলি 50 লাখ টাকার নাকি 5 কোটি টাকা বললো মাছ বিক্রি হয়। আল্লাহ দেওয়া মাছ। এরকম আরো কত ফিশারি ঘাট আছে এই দেশে। আল্লাহর বলিরা যতক্ষণ আছে এই দেশ কখনো ডুববে না। ঠিক কিনা কথা বলে বলেন তো? যাকাত দেওয়ার সময় আপনার গুটাগুটি বেড়ে যায়। আমার তো ঋণ আছে হুজুর, এমন হয়েছে তেমন হয়েছে, এইদিকে হয়েছে সে হয়েছে হুজুর। ঠিক কিনা বলেন না? রমজান মাসে কত ফোন আসে হুজুর, টেকনিক করে কাল হবে। আরো কয় 7.5 বুড়ি স্বর্ণ থেকে আধা বুড়ি বিক্রি করে দেয়। মানে 365 দিন হওয়ার আগে, 1 বছর হওয়ার আগে আগে তোরা সরাই ফেলা স্বর্ণ। আরো কিছু বুড়ো বুড়ি বাপটা থাকে, বাপ মা ওই স্বর্ণ তোরা বেশি ফেলা শোনা। তুমি আল্লাহর সাথে টেকনিক করছো, আল্লাহ তার গোপন কৌশল রেডি করে রেখেছে। ঠিক কিনা কথা বলে? আমরা মনে করি যাকাত দিলে তো চলে গেছে। আরে ভাই, জাল যদি আপনি সাগরে মারেন, জালের রশি যদি আপনার হাতে থাকে, জাল যাবে? কথা বলে জাল যাবে? আপনি নদীতে জাল মেরে দেন, রশি হাতে আছে, জাল চলে গেছে? জাল যায় নাই, জাল মাছ নিয়ে আবার ফিরে এসেছে। যাকাতও জালের মতো। আপনি যখন জাল মেরে দিবেন যাকাতের, ওইগুলো যায় আরো 10 গুণ টাকা নিয়ে আসবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? মনে হয় হ্যাঁ, ওই যে বলেছিলাম যাকাত দেওয়ার সময় গরিবসি করবেন, হিসাব রাখবেন না, টেকনিক করবেন, ওই চর্বি একটু, অথবা হঠাৎ ডায়াবেটিস ধরা বসছে, ডাক্তারে করে গরুর গোশতের দিকে তাকাই থাকিয়ে খাইয়েন না। ঠিক কিনা বলেন না? ওই ইলিশ মাছ দেখতে পারবেন সুন্দর সুন্দর করে, খাইতে পারবেন না। তারপর চিংড়ি মাছ তাকাইতে পারবেন, সুন্দর লাগবে, মুখে দিয়েন না। কারণ কোলেস্ট্রল বেড়ে গেছে, ডায়াবেটিস হাই। ভাত কাজ করা যাবে না, যাবে না। ঠিক কিনা কথা বলেন না? একটু করে টেকনিক করছেন, যাকাত দেন নাই, একটু করে টেকনিক করছেন আল্লাহর সাথে, আল্লাহ কয় একটু ডায়াবেটিস দিই। কথা বলা হ্যাঁ, রোগ আল্লাহ নিয়ামত, তবে এটা পরীক্ষা। এই পরীক্ষা থেকে বাঁচাতে পারে কে? দান, সদকা। ঠিক কিনা বলেন না? সদকা বলাকে মুছে ফেলে। একটু পর অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, একটা গরিবকে 10 টাকা দিয়ে দিয়েছেন, সে দোয়া করে দিয়েছে, গাড়ি ঘুরে গেছে।
সদকা যাকাত গরিবকে দেওয়া, মিসকিনকে দেওয়া, ফকিরকে দেওয়া, এটা আল্লাহ এত পছন্দ কেন? কারণ ওই গরিবটাকে আল্লাহ বানাইছে, আপনাকেও আল্লাহ বানাইছে। আপনাকে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ, ওই গরিবকে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ। তো আল্লাহর বান্দাকে যখন আপনি খাওয়াচ্ছেন, আল্লাহ বলছে এ তো আমার ডিউটিটা পালন করতেছে। আমি বলি প্রায় সময় 10 টাকা দিয়ে ক্যান্সারের ওষুধ, কয় টাকা দিয়ে শুনছেন জীবনে? 10 টাকা দিয়ে ক্যান্সার ওষুধ হইতে পারে, 2 টাকা দিয়ে হইতে পারে। এমনি একজন নিশ্চিত ভিখারিকে আপনি 10 টাকা দিয়েছেন, বলবেন আপনার শরীরে ক্যান্সার আছে, সে আল্লাহকে বলবো আল্লাহ এই মানুষটাকে তুমি হায়াতে খিজরি নসিব করো। সাথে সাথে 10 টাকা দিয়েছিলেন মাত্র, সে খুশি হয়ে যে দোয়াটা করে দিছে, আল্লাহ আপনার শরীর থেকে সব রোগ নিতে 1 সেকেন্ড লাগবে নাকি আরো কম হবে? 1 সেকেন্ডের কয়েক কোটি ভাগের একবার সময় লাগবে আল্লাহ আপনার শরীর থেকে সব রোগ নিয়ে ফেলতে পারবে। আমরা বুঝি না, আমরা কি করি? দোকানদারের বড় বড় দোকানদাররা আছে এখানে, ভিখারিরা আসে না, বরকত চলে। ভাই রে, আপনি তো চিনেন নাই কে এসে গেছে আপনার দরজায়। কাল হাসরের মাঠে বুঝবেন, আল্লাহ বলবে তোর দোকানের সামনে তো আমি গেছিলাম, তুই আমার 5 টাকা দিতে মানুষ নাই, বরকত করেছি। আল্লাহ তুমি গেছিলা? আমার যে বান্দা গিয়েছিল তাকে দিলে আমি পেয়ে যেতাম। কোরবানের সময় আমরা কি করি? দরজাটা বন্ধ করে দিই, গেটটা গোস্ত যদি 2 বার নিয়ে যায়। এই দেশের মানুষকে আমরা এমনও দেখেছি 2 তলা থেকে গোস্ত মারতেছে নিচে। কি নিষ্ঠুর! ফকির মিসকিন ভিখারি 10 বার আসলে 10 বার দিবেন, ওই জন্য 1 টাকা 10 বার দেন, নাই বলবেন না। 2 টাকা দেন, 10 টাকা দেন, যতক্ষণ দেন উনি দিয়ে দিবেন। রিটার্ন দিবে কে? ভিখারিকে দিচ্ছেন মনে করিয়েন না, আল্লাহকে দিচ্ছেন মনে করবেন। তো যেই দেশের মানুষ যাকাত দেওয়ায় গরিবসী করে, হাদিসে আছে ওই এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে যাবে। জীবনে আমার বয়স ধরেন 36 বছর চলতেছে, আমার লাইফে আমি কোনোদিন দেখি নাই যে রোদের জন্য স্কুল বন্ধ হয়, গরমের জন্য কলেজ বন্ধ হয়, গরমে আবার হিটে স্ট্রোক করে, আবার হিট অফিসারও নিয়োগ দিতে হয়। আপনারা দেখেন নাই? হিটে মানুষ স্ট্রোক করে, আমাদের বড় একজন আলেম মারা গেছে বোয়ালখালী, জানেন তো? স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ রাখতে হয়েছে গরমের কারণে, হয়েছে না? ইভেন হিট অফিসার নিয়োগ হয়েছে বাংলাদেশে, কথা বলে হয় নাই? হয়েছে। তো হুজুর আবার বৃষ্টি কেন আসলো তাইলে? হাদিসে আল্লাহ নবী বলছেন যদি গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুব্বা জন্তুগুলো না থাকতো, আল্লাহর যাকাত অনাদায়ী এলাকায় কোনো দিন আর বৃষ্টি দিতেন না। শুধুমাত্র পশু পাখি আছে বলে বৃষ্টি আবার দিয়েছেন। 4 নম্বর কয়টা গেছে এখন? একটা ছিল বেহায়া, ফলে কি আসবে? মহামারী। 2 ওজনে কম দিলে কি হবে? দুর্ভিক্ষ। 3 যাকাত না দিলে কি হবে? বৃষ্টি বন্ধ হয়ে যাবে। 4 কোন কওম যদি আল্লাহ এবং রাসূলের ওয়াদা খেলাফ করে, কোরআনের আইন লঙ্ঘন করে, ওই কওমের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব লেগে যাবে। একজন আরেকজনকে মারবে, মেরে ফেলবে। যে মারতেছে সে জানবে না কেন মারলাম, যাকে মারছে সে জানবে না কেন বললাম। কথা ধরে বলতেছেন না আপনারা? আপনারা দেখেন না কিছুদিন আগে গুলি যিনি করছেন উনি জানেন না কারে গুলি করছেন, যিনি গুলি খাইছেন উনি জানেন না আমি কেন গুলি খাইলাম। হ্যাঁ, আল্লাহ এবং রাসূলের আইন যখন লঙ্ঘন হবে, সামাজিক এলাকা ভিত্তিক দ্বন্দ্ব 24 ঘন্টা লেগে থাকবে, একে অপরকে শুধু মারবে, কিনলে মারার উদ্দেশ্য হবে। 5 যেই কওমের বিচারক, কি বলেন তো, বিচারপতির মশলা, বিচারপতি, বিচারক যখন ব্যক্তি
কেন্দ্রিক হয়ে যাবে। বিচার ব্যবস্থা যখন স্বতন্ত্র আর থাকবে না, হাদিসে আছে তখন বিজাতি ওই কওমকে আক্রমণ করবে। আজকে বিজাতির আক্রমণে জর্জরিত যুব সমাজ। আপনি দেখেন ফ্রি ফায়ার আক্রমণ, পাবজি আক্রমণ, ফেসবুক আক্রমণ, ইউটিউব আক্রমণ, ভারতীয় সিনেমা আক্রমণ, ঠিক কিনা কথা জোরে বলেন না? হিন্দি সিনেমা আক্রমণ, স্টার প্লাস আক্রমণ, স্টার জলসা আক্রমণ, এই যত রকমের বেহায়া নাটক সিনেমা আছে এগুলো সব এক একটা বিষয়, এক একটা ক্ষেপণাস্ত্র, এক একটা ভয়ঙ্কর অস্ত্র যেগুলো আপনার ভিতরে ঈমান আমল সব শেষ করে দিচ্ছে। উপরে আপনাকে বাঁচাই রাখছে ঠিক। আপনার হাতে যখন স্মার্টফোন, আপনার হাতে যখন গেম, সারা রাত আপনি গেম খেলছেন। আপনি ওই ছেলে যে ফজরের নামাজের পরে কোরআন শরীফ পড়তেন, আপনি ওই ছেলে যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন, আপনি ওই ছেলে যে প্রতিদিন রাত 10টার ভিতরে ঘুমিয়ে যেতেন। আজকে ইন্টারনেট, ওয়াইফাই আপনার ঘুমকে নিয়ে গেছে অনেক দূরে। আপনার নামাজের কোনো সেটিং নাই। কোরআন শরীফ দেখছেন বহুদিন হয়ে গেছে, জিকির করেছেন কতদিন হয়ে গেছে, ভিতরে কলম মরে কালো কালো হয়ে গেছে। এটা হলো বিজাতির আক্রমণ, ঠিক কি না? সেজন্য বিচার, পরিবারেও আপনি একজন বিচারক, বাপ হিসেবে। বহুত পরিবারে দেখবেন এক ভাই টেকনিক করে বাপেরে খুশি রাখতে পারে, তার সম্পত্তি থোড়া বেশি। বাবারে মোটামুটি বাপ বাপ করি ফাটা সিলিয়ে আসে, জানে কেমনে বাবারা ঠিক রাখতে হয়। বাপেও কয় আমার এই ফোলারে থোড়া বেশি দিই। আরেক ভাই টেকনিক কম জানে, একটু লিয়াজও করতে কম জানে, তাকে মারণ করে। এরকম অন্যায় বিচার বর্তমান সমাজে আছে না নাই? এরপরে বড় ভাই, বাবার পরে হচ্ছে বড় ভাই, বাবার পরে কে? বড় ভাই। বড় ভাই কি করে? সুন্দর সুন্দর জায়গা, ওয়াজা থাকে, জায়গাগুলো সব নিজেরা লিখে নেয়। বইন রে কয় 5 কেজি আম দিয়া, কয় কেজি? 5 কেজি কয় বোন, এগুলো একেবারে কি আম যে আমরুপালি, 5 কেজি আমরুপালি দিয়া কয় হে জায়গাগুলো ওগুলো দিয়া দে সাইনা। এরকম লক্ষ লক্ষ ভিকটিম বোনেরা আছে, বিচার পারফেক্টলি পায় নাই, শ্বশুর বাড়িতে চলে গেছে অসহায়ের মতো, বাবার সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেছে। কোনো মতে যদি দিতেও হয় বিলুর্গিন, কথা ঠিক কিনা বলেন না? বিলের মাঝখানে যেখানে কিছু করা যাচ্ছে না ওখানে তোদেরকে দিয়ে দিছি, তো ভাই তোমরা কোথায় দিছো? ওই রোয়াজার হাটে পাশে, এগুলো আমরা দেখতেছি, এগুলো তো আছে না নাই? খবর আছে, খবরও আছে যে সমস্ত ভাইয়েরা বোনের সম্পদ টেকনিক করে 1 ইঞ্চি মেরে দিয়েছে। আপনি এখন খবর নেন, জরিপ চালান, ওরা ফকির হয়ে গেছে, রাস্তার ফকির হয়ে গেছে, ঠিক কিনা কথা বলেন? আমি নিজে চিনি এরকম বহু পরিবার, অনেক সম্মানী পরিবার ছিল, অনেক সম্ভ্রান্ত পরিবার। বোন থেকে টেকনিক করে সম্পত্তি নিয়ে নিছে, ব্ল্যাকমেইল করে, পরে দেখতেছে রাস্তার ভিখারি 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 হয়ে গেছে। বিচার, মসজিদ কমিটির আপনি সভাপতি, আপনি মসজিদের বিভিন্ন বিষয়ে আপনাকে বিচার করতে হবে, ন্যায় বিচার করতে হবে। আপনি মালিক সমিতির সভাপতি, আপনাকে বিচারক হিসেবে ন্যায় বিচার করতে হবে। আপনি দোকান সমিতির সভাপতি, আপনি ড্রাইভার সমিতির সভাপতি, আপনি এইভাবে হোটেল সমিতির সভাপতি, আপনি একজন বিচারক। আপনি যদি ন্যায় বিচার করেন, মরার লগে লগে সোজা জান্নাতের রোড আপনি দেখতে পাবেন। আপনার জায়গা হবে আল্লাহর ডান দিকে। ন্যায় বিচারকটা থাকবে আল্লাহর ডান দিকে। ন্যায় বিচারের বড় দাম আছে। ন্যায় বিচারকটা থাকবে হযরত ওমর ফারুক আযমের সাথে, যাকে আদালতের নবীজির বিশ্ববিদ্যালয়ে সাদাকতের ক্লাসের ফার্স্ট বয় সিদ্দিক আকবর, আদালতের ক্লাসের ফার্স্ট বয় ওমর ফারুক আযম, সাখাওয়াতের ক্লাসের ফার্স্ট বয় উসমান যুন্নুরাইন, বিলায়তের ক্লাসের ফার্স্ট বয় মাওলা আলী। ন্যায় বিচার করতে হবে, সঠিক বিচার করতে হবে। আমরা মনে থাকবে 5টা জিনিস। এক, বলেন তো কি? বেহায়া ভাই, যুবক ভাই,
বেহায়াপনা শুধু নারীদের হয় না, পুরুষের আছে না নাই? এই যে আমাদের কিছু যুবক ভাইরা, প্লিজ, এই জিহাদ আমি বহুদিন ধরে করতেছি। চুলের যে কাটিং আছে না, মনে হয় এদিক দিয়ে রোয়াজার, এদিক দিয়ে রানীঘাট। রোয়াজারের রোগটা একটু বড়, বিটটা একটু দিকে বড়। রানীঘাটের রোগটা একটু শিখুন, বিটটা একটু শিখুন, আছে না নাই? এরপরে আনারস কাটিং, আরো কত রকমের কাটিং আছে। ওই সেলুনের দোকানে গেলে ছবিতে দেখা যায়। এই সবগুলো বেহায়া কাটিং, ঠিক কিনা কথা বলে? এগুলোর মধ্যে কোনো হায়া নাই। এটা আমার ভাই হলে আমি বলবো, আমি হলে আমাকে বলেন, আমার নবী কি আপনাকে চুলের কাটিং দিয়ে যায় নাই? বাপরি রাখতে বলছে, অথবা আপনি পুরো মাথা এক কাটিং রাখেন, যেন আপনাকে দেখলে মুসলমানের মতো লাগে। দুই, আমাদের যুবক ভাইরা কিছু প্যান্ট পরে, প্যান্ট গুলো দেখলে মুসল্লিরা লজ্জা পেয়ে যায়। মসজিদে দেখা যায় এদিকে ছিঁড়া, এদিকে ফাটা। তারপরে দেখা যায় আবার প্যান্ট পরছে একেবারে বর্ডার লাইনে, রুকুতে যাওয়ার লগে লগে সব কিছু কেমন কেমন জানি হয়ে যাচ্ছে। এরকম প্যান্ট আছে না নাই? এগুলো বেহায়াপনা। আপনি একজন ফুটবলারের প্রেমে পড়ে এমন করতেছেন, জীবনে কোনোদিন আপনি সাধারণ নামাজে ঘুম থেকে উঠেন নাই। জিন্দেগিতে আর্জেন্টিনার ফাইনাল দেখার জন্য কোপা আমেরিকার দিন ঘুম থেকে উঠে গেছেন, ঠিক কিনা কথা বলেন? বেহায়াপনা, বেহায়াপনা, ঠিক কিনা বলেন? মুসলমান, মুসলমান আপনার জন্য কত বড় জান্নাত জানেন আপনি? জিবরিল আলাইহিস সালাম 600 ডানা দিয়ে উড়াল মেরে দেখেছে, জান্নাতের গাছের একটা ডাল শেষ করতে পারে না। আপনি এমনি এমনি চলে যাবেন? আপনাকে বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা ভাই ভাই। মুমিন হয়ে যান, মুমিন হয়ে যান। মুমিন হয়ে মরণ হলে আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হচ্ছে মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। আল মাউতু রাইহানুল মুমিন, মৃত্যু হলো মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে ফুলের মতো, ফুলের মতো। তো মুমিনের বিপরীতে কি আছে? মুনাফিকরা কি আছে? সাদার বিপরীতে কি? রাতের বিপরীতে বিল্ডিং। আপনি যদি মুমিন না হন, মুমিনের বিশাল বৈশিষ্ট্য আছে। এক, নামাজ পাঁচ ওয়াক্ত পড়বে, করবেন নামাজ, মানে গোটা শরীর আপাদে মস্তক নামাজে যাবে, সাথে সাথে হৃদয় নামাজে চলে যাবে। দুনিয়ায় যাই হবে হোক, এক বিন্দু মনোযোগ সেদিকে যাবে না। মুমিন, মুমিন এক লাইন অযথা কথা বলবে না। মুমিন যাকাত ঠিক মতো দেবে। মুমিন লজ্জাস্থানকে হেফাজত করবে। মুমিনের সামনে যখন আল্লাহর জিকির হবে, মুমিনের হৃদয় তরতর করে কাঁপবে। আর মুমিনের বিপরীতে মুনাফিক, মুনাফিক এত ভয়ঙ্কর, এত বাজে, জাহান্নামীরা প্রস্রাব পায়খানা করলে, জাহান্নামীদের প্রস্রাব পায়খানা যেইখানে রাখা হবে, টাঙ্গিতে একেবারে নিচে, ওখানে রাখা হবে মুনাফিক। নাউজুবিল্লাহ জোরে বলেন। মুনাফিক কারা? ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইজা উতুমিনা খানা, যখন আমানত রাখা হয় খেয়ানত করে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে। ওয়াইজা খাসামা ফাজারা, যখন ঝগড়া লাগে গালাগালি করে। মুনাফিক রাই গালাগালি করে, মুনাফিক রাই গালাগালি করে, মুনাফিক রাই গালাগালি করে। কোন মুমিনের মুখ দিয়ে গালি বের হতে সজি হ্যায় फिरदौस बारी जिसके वसीले से बनी है, हो हाशमी, हो हाशमी मक्की मदनीयुल अरबी है, हो मेरा नबी, मेरा नबी, मेरा नबी। सबाई के बोल, हो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, हो मेरा नबी, मेरा नबी।
नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, जो सादिके जो मज़हर लौला कलमा है, जो साहिब रफ़रफ़ शब मेराज हुआ है, असरा में इमाम असरा में इमामत जिसे नबियों की मिली है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी नबी है। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। তিনি আরবি, তিনি আরবিয়ার হাশেমিয়ার মানকি মাদানি, তিনি আমার নবী আমার নবী আমাদের নবী, তিনি আমার নবী আমাদের নবী। মুজাম্মিল আর ইয়াসিন মুদাসসির আর তোহা, কত সুন্দর সুন্দর লকব দিয়ে ডেকেছেন খোদা। মুজাম্মিল আর ইয়াসিন মুদাসসির আর তোহা, কত মধুর মধুর লকব দিয়ে ডেকেছেন খোদা। কত সমুন্নত কত সমুন্নত মর্যাদা তার কাছে সব পাবি, তিনি আমার নবী আমার নবী আমাদের নবী, তিনি আমার নবী আমার নবী আমাদের নবী। মুজাম্মিল ইয়াসিন মুদাসসির वही तोहा, क्या क्या नए अलकाब से मौला ने पुकारा, क्या शान है क्या शान है उसकी कि जो उम्मी लक़बी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि